আমি উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চার কান্নার শব্দ শুনলাম। কত মানুষ আসলো আর গেল, আমার ঘরে কেউ খবরও নিল না। তোমার বুঝি বড় মায়া লাগছে গো হালিমা। ও হালিমা, হালিমা গো, তোমার বুঝি আমার মোহাম্মদের জন্য মায়া লাগছে? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। আবার হালিমা ভিতরে ঢুকলেন। হালিমা কয় আমি ভিতরে ঢুকে দেখি আমেনা আসন পেতে বসে আছে বিছানায়। কুলের ভিতরে ছোট্ট একটা শিশু, এমন একটা সাদা রুমাল দিয়া বাচ্চারার মুখটা এমন করে ঢাকা। আমি গিয়া বললাম, আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, মন চাইলে নেব, নাও নিতে পারি, তবে বাচ্চাটার একটু দেখতে চাই। আমেনা কয় দেখে নাও নয়ন ভরে। হালিমা কয় দেখবো কেমনে, রুমাল দিয়ে মুখ ঢেকে রাখলে কেমনে দেখবো? রুমাল দিয়ে যদি মুখ ঢেকে রাখো। আমেনা আবার টান দিয়ে মুখের পর্দাটা সরিয়ে দিলেন। হালিমা কয় খোদার কসম, আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি, অনেক মানুষের সন্তান দেখেছি, যেই মাত্র আমেনা পর্দাটা টান দিয়া সরাইল, আমি তার কুলের দিকে তাকাইলাম। খোদার কসম, এমন সুন্দর বাচ্চা আমি হালিমা আমার জীবনে আর একটাও দেখি না। এমন সুন্দর বাচ্চা মানুষের হয়, এটা আমার জানা ছিল না গো আমেনা। এমন সুন্দর বাচ্চা মনে হয় যেন চতুর্দশী পূর্ণিমার চাঁদটা আমেনার কোলের ভিতরে শুয়ে শুয়ে হাসতেছে। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। সকল পৃথিবীর মানুষ একমত হয়ে গেছে। ডাক দেয়া কয়, হালিমা, কথা বলতে সাবধানে বইল গো হালিমা, তুমি বলো এমন সুন্দর বাচ্চার দেখো নাই? জবাব নিয়ে যাও, এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ দ্বিতীয় আর একটাও বানায় না। বানাই তো নাই, তুমি দেখবা কেমনে? বানাইলে না দেখবা। আবার আমার হালিমা কয়, আমি দেখলাম বাচ্চাটার দেখি অপলক নয়নে তাকিয়ে আছি, আমার পলক পড়ে না। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রয়েছি। বাচ্চারা চোখ বন্ধ করে করে ঘুমায়। আমার মন চাইলে আমি তো বাচ্চাটারে দেখতেছি, বাচ্চাটা তো আমারে দেখে না। যদি বাচ্চাটা আমার একটা নজর দেখতো, খোদার কসম আমি কাউকে কিছু বলি নাই, মুখ ফুটে কোনো শব্দও করি নাই। যেই মাত্র আমি মনে মনে চিন্তা করেছি বাচ্চাটা যদি আমারে দেখতো, আমি হঠাৎ করে খেয়াল করে দেখলাম তার বন্ধ চোখের পাতাটা মনে হয় টিপ টিপ করে নড়তেছে। আমার মনে হইল মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাইতেছে। বাচ্চারা তার দুইটা চোখ খুললেন। আমি আমেনার দিকে তাকাইলেন। আমি অবাক বিশ্বাস হালিমার দিকে তাকাইল। হালিমা কয়, আমি তো আগেই তাকিয়েছিলাম, বাচ্চারা এবার যখন আমার দিকে তাকাইছে, বাচ্চারাও পলক ফেলে না, আমিও পলক ফেলি না। হঠাৎ করে আমার মনে হইল বাচ্চারা কি বুঝলো জানি না, ঠোঁটের কোনাটা বাঁকা করে ছোট্ট বাচ্চা একটা হাসি দিল। হাসির সাথে মনে হইল আমার কলিজারা দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম। আমি ডাক দিয়ে বললাম, স্বামী আমার, তারা পারলে টাকা দেবে, না পারলে নাই, এই বাচ্চা ফেলাই আমি যাব না গো স্বামী, আপনি অনুমতি দেন বাচ্চাটারে নিয়ে যাই। হালিমার স্বামী ডাক দেয়া কয়, হালিমা গো, মন চাইলে নিয়ে নাও, আপত্তি নাই। হালিমা গিয়া কয়, আমেনা, ও আমেনা, বাচ্চাটারে আমার কুলে দাও। আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দেয়া কয়, হালিমা, এটা যেমন তেমন বাচ্চা না গো হালিমা, ও হালিমা, এটা যেমন তেমন বাচ্চা না। এই বাচ্চা সম্পর্কে তোমার ধারণা নাই। এই বাচ্চারা 10 মাস 10 দিন যখন আমার পেটে ছিল, খোদার কসম, বাচ্চা পেটে আসলে মায়েদের বমি বমি ভাব হয়, খাইতে পারে না, মাথা ঘুরায়, ঘুমাইতে পারে না। আর আমার মোহাম্মদ 10 মাস 10 দিন আমার পেটে ছিল, আমি বুঝি নাই আমার পেটে সন্তান আছে নাকি না।
দুনিয়াতে যখন বাচ্চা আসে তখন মানুষগুলার কলিজা ছিঁড়ে যায়, অনেক মায়েরা বেহুশ হয়ে যায়, অনেক মা মরেও যায়। ও হালিমা, আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে, খোদার কসম একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই, কিন্তু মোহাম্মদ যখন দুনিয়াতে এসেছে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। হালিমা, ও হালিমা, এটা বড় আজব বাচ্চা গো হালিমা। জন্মের আগেই তার বাপ হারাইছে, সে যখন দুনিয়াতে আসছে একটা কাগজের খেলনা কিনে দিতে পারি নাই, আমি তারে আদর করে বাজার থেকে কোনো জিনিস এনে দিতে পারি নাই। আমার মনটা বড় খারাপ। সে ঘুম পাড়াইলে ঘুমাই থাকে, কাঁদে না, নড়াচড়া করে না। দুধ খাওয়াইলেও যেমন, না খাওয়াইলেও তেমন। এটা একটা আজব বাচ্চা গো হালিমা। ও হালিমা, শুনো শুনো শুনো, একদিনের কথা শুনো। এই বাচ্চাটারে রুমের ভিতরে ঘুম পাড়াইয়া আমি হাম্মামে গোসলখানায় ঢুকেছি গোসল করার জন্যে। আমি গায়ে পানি ঢেলে দিয়েছি। আমার মোহাম্মদ ঘুম পাড়াইলে কখনো নড়ে না। আমি যখন গায়ে পানি ঢেলে দিয়েছি, দেখলাম ঘরের ভেতরে শুনলাম নড়াচড়ার আওয়াজ হয়। আমি চমকে উঠলাম, থমকে দাঁড়ালাম। আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম, ঘরের ভিতরে কি নড়ে? আমার মোহাম্মদ নড়ে না। জানালা ফাঁক করে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাত পা নাড়তেছে, খিলখিল করে হাসতেছে, কি যেন ধরতে চায়। আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি মোহাম্মদ রে খেলনা কিন্না দিতে পারি নাই। আমার আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই। আকাশের চাঁদের তারাগুলা খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের কাছে পাঠাই দিছে। আমার মোহাম্মদ ওই তারা ধরতে চায়, পূর্ণিমার চাঁদ ধরতে চায়। হালিমা, আমার সন্তান বড় আজব সন্তান গো, তোমার কাছে আমানত। হালিমা কয়, দাও আমানত। এবার বিসমিল্লা বলে হালিমার কুলের ভিতরে যখন নবীকে শোয়াই দিলেন, হালিমা কয়, পৃথিবীর মানুষ তোমরা সাক্ষী থাকো, যেই মাত্র মোহাম্মদকে আমি কুলে নিলাম আমার শরীরটা ছিল শুকনা, বুকের ভিতরে এক ফোঁটা দুধও ছিল না। আমার ছেলে, কি নাম? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। আমার নিজের ছেলে আব্দুল্লাহ তায়েফ থেকে মক্কায় আসতে আসতে বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ সে পায় নাই। যেই মাত্র বিসমিল্লাহ বলে মোহাম্মদকে কোলে নিলাম, খোদার কসম আমি হালিমা টের পাইলাম আমার শুকনা দুইটা বুক সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে। আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম। আমার স্বামীকে বললাম, স্বামী আর একটা সেকেন্ড দেরি করা যাবে না, চলো তাড়াতাড়ি রওনা দেই। এখন আমরা উটের পিছনে 60 জন। কয়জন? আগে ছিল কয়জন? এখন মোহাম্মদ সহ হয়ে গেছে 60 জন। হালিমা কয়, যেই মাত্র উটের পিছনে উঠলাম, উট এখন এমন করে দৌড়ায়, বসে ধরেও বসে থাকতে পারি না। ওই যে কি জায়গার নাম, মঠখোলা পর্যন্ত ওদের সাথে দেখা হয়েছিল। মঠখোলা ওরা যায় আর আমি আসতেছি। মঠখোলা পার হইয়া সামান্য একটু সামনে গেছে, ওরা থমকে দাঁড়িয়েছে। তারা পিছনে তাকাইয়া দেখে হালিমার উটটা দৌড়াইয়া তাদেরকে পেছনে ফালাই দিতেছে। বান্ধবীরা ডাক দেয়া কয়, হালিমা, ও হালিমা, পাকুন দিয়া গিয়ে উট বদলাইছো নাকি গো হালিমা? ওই উট কি আগের উটটা না? কয়, এটা তো আগের উট। কয়, মিথ্যা কথা বইল না। এই উট কোন উট বলো? যাওয়ার সময় এখানে দেখা হইল, আমরা তখন আগাইলাম, তুমি পেছন দিক দিয়া ধরে ফেললা। এই উট কোন উট? এটা নিশ্চয়ই বদলাইছো, নাইলে উট এমনি দৌড়ায় কেন? হালিমা ডাক দেয়া কয়, দুনেও আমার বান্ধবীরা আমার সইয়ারা শোনো, উট কেন এমনি দৌড়ায় আমি জানি না। কয়, জানে কে? কয়, আমার স্বামীও জানে না। কয়, জানে কে? আমার ছেলে আব্দুল্লাহও জানে না। কয়, তাইলে জানে কে? হালিমা চোখের পানি ফালাইয়া কয়, আমার মনে হয় উট কেন দৌড়ায় জানে মক্কার শিশু মোহাম্মদ।
ও পাকুন্দিয়ার মুসলমান, মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি মুশতাক ফয়েজি না আসে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। বড় দামি নবীরে, সেই নবীর আমরা উম্মত। সুতরাং মন যা চায় তাই করা যাবে না, ঠিক কিনা? মুখে দিয়া যা আসে তাই বলা যাবে না, সামনে যা পাও তাই খাওয়া যাবে না। এই ভারতীয় উপমহাদেশে হযরত শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাই, হযরত শাহপরান ইয়ামানী রহমাতুল্লাহ আলাই, মুজাদ্দিদে জামান ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি, সরসিনার আবু জাফর এবং এই এলাকার হক্কানি পীর মাশায়েখেরা ইসলাম নিয়ে এসেছে। মনে রাখবা, এই জনপদে কোনো নবী আর রাসূল আসে নাই। আল্লাহর ওলিরা, হক্কানি আলেমেরা, বীর মুজাহিদেরা আমার এই জমিনে ওই হিন্দু থেকে নেংটির বদলে লুঙ্গি পরাইয়া, হরে রামের জায়গায় কলমা পড়াইয়া, শ্রীর জায়গায় মোহাম্মদ লেখাইয়া এই হিন্দু মানুষগুলাকে ওই বড় বড় মুজাহিদেরা মুসলমান বানাইছে, ঠিক কিনা? সুতরাং মনে রাখবা, তাদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই। আজকে আফসোস হচ্ছে, এই বাংলাদেশে হক্কানি পীর মাশায়েখেরা যেখানে ঘুমিয়ে আছে, আল্লাহর ওলিরা বীর মুজাহিদেরা যেখানে ঘুমিয়ে আছে, ওই কবরকে কেন্দ্র করে মাজার বানাইয়া একদল অসাধু মানুষ গাঞ্জা হেরোইনের আখড়া বসায়, ঠিক কিনা বলে? আমরা সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। ভণ্ডের বিরোধিতা করা আর হক্কানি পীরের বিরোধিতা করা দুই জিনিস, ঠিক কিনা বলেন? বাংলাদেশের শতকরা 92 জন লোক মুসলমান, তারা কখনো হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামা বীর মুজাহিদের বিরোধিতা করে না। আবার যারা ওই বীর মুজাহিদকে কেন্দ্র করে ভণ্ডামির আসর বসায়, তাদেরকেও বরদাস্ত করে না। সুতরাং এই বাংলাদেশ 5ই আগস্টের পরে নতুন করে আবার যেহেতু স্বাধীন হয়েছে, আজকে মিম্বারগুলো যখন কেঁপে উঠেছে কোরআনের আলোচনায়, মাহফিলের মঞ্চগুলো যখন আজকে গর্জে উঠেছে, মানে একটা হবে, এই বাংলাদেশে ভণ্ডামির জায়গা হবে না। হক্কানি পীর মাশায়েখের আমরা বিরোধী না, আমরা চাই তাদের সাথে থেকে আমরাও যেন দ্বীনের মুজাহিদ হতে পারি, ঠিক কিনা বলে? কিন্তু আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ জায়গায় শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাই, তিনি যদি না আসতেন, এই ভারতীয় উপমহাদেশের মানুষেরা হয়তো ইসলামই পাইতো না। শাহপরান উনি যদি না আসতেন, হয়তো ইসলাম পেত না। আমি নিজে এই মাজারগুলোতে গিয়ে দেখেছি, সারাটা রাত, যত রাত হয় তত মাজার জমে বেশি, ঠিক কিরকম? হচ্ছেটা কি মাজার কেন্দ্র করে? ওদিক দিয়ে গাজার আসর বসে গেছে, বেড়া বেড়িয়ে গুল দিয়ে লাগিয়ে বইয়া রয়েছে। কার খবর কেড়ায় এটার কোনো খবরও নাই। কার বউ কার লগে, কার জামাই কার বউয়ের লগে কোনো খবর নেই, একটা বেফানা যাইতে আছে, ঠিক কিনা? এগুলো ইসলাম সমর্থন করে না। মনে রাখবা, আমি বলেছিলাম পানির উপর দিয়ে হেঁটে যাওয়া বুজুর্গি না, আকাশ দিয়ে উড়ে যাওয়া বুজুর্গি না। বুজুর্গি হলো শরীয়তের পুঙ্খানুপুঙ্খ আমল করা, এটা হলো প্রকৃত বুজুর্গি, ঠিক কিনা বলে? আল্লাহর ওলির কাছে একবার গেছে, গিয়াছে রাখো, হুজুর কত ফির সাহেবে কত বুজুর্গি দেখায়, আমরা এত বড় ফির, কোনো বুজুর্গি তো দেখলাম না, আপনার কোনো কেরামত টেরামত নাই? হুজুর কো অনেকগুলো আছে, তুমি বোধহয় খেয়াল করছো না। কয় কি কেরামত? কয় তুমি মুড়ি দিয়েছো কয় বছর? কয় হুজুর আমি আপনার কাছে মুড়ি দিয়েছি 40 বছর। কয় বছর? আমার এরকম কথা কি বোঝা যায়? হ্যাঁ, মাশাআল্লাহ, উনি বোধহয় বোঝে না। হ্যাঁ, শিশু মারহাবা কনা জোরে কানা মারহাবা। তো হুজুর রে শিখেছি, হুজুর আমি তো আপনার কাছে মুড়ি দিয়েছি 40 বছর।
আয় শুনেন, কত 40 বছর আমার কোনো কেরামত দেখছো না? জি না হুজুর। কত মানুষ কত কেরামতি দেখায়, কিন্তু আপনার একটা কেরামতও দেখলাম না। 40 বছর হয়েছে মুড়ি দিছ? কহ তুমি কি আমার লগে অনেক দিন এক লগে ছিলা? জি হুজুর, অনেক সময় 3 মাসও এক লগে ছিলাম। আচ্ছা বাবা, তুমি কি কোনো দিন আমারে দেখছো 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমি জামাতে 1 ওয়াক্ত নামাজ পড়ি নাই? তুমি কি এইরকম কোনো দিন দেখছো আমারে? হুজুর, অনেক কিছু দেখছি, শৈলবালানা দেখছি, কাশ উঠতে দেখছি, তারপরে আপনার ঠান্ডা লাগতে দেখছি, কিন্তু আমি যতদিন আপনার কাছে মুড়ি দিয়েছি আর যতবার আপনার কাছে আইছি, কোনো দিন আমি আপনার জামাতে নামাজ না পড়তে দেখি নাই। হুজুর চোখের পানি ছাইড়া দিয়া কয়, এর চেয়ে বড় কেরামত আর কি দেখতে চাও? ঠিক কিনা কন? এর চাইতে বড় কেরামত কি দেখতে চাও? এর চাইতে বড় কেরামতের আর দরকার আছে? 40 বছরে জামাতে নামাজ কাজা করি নাই, এইগুলা কেরামত হয় না। আর তোমার কাছে কেরামত হয় কোনটা? ওই হেইটা কইয়ালিতাম কথাটা কইলা ইয়ার আইনা নাই। এক বেডি আর তার শাশুড়ি, বউ আর কথা কি বোঝা যায়? বউ আর শাশুড়ি দুইজনে মিলে অলি হইছে। বউ অলি, শাশুড়িও অলি। তো মানুষে গিয়া কয়, কি দেখো তোমরা মিলে হরি বউ অলি হইছ, কি আর জন্য নতুন কবে দিয়েছে? এটা কথা শুনে গেছে কেন কথা? কয় তোমরা যে অলি লক্ষণ কি? কয় লক্ষণ হইল আমরা দুইজনে যদি একটা কথা কই, আমি আর আমার শাশুড়ি মিললে যদি একটা কথা কই, হয় আমার শাশুড়িরটা হয়, না হইলে আমারটা হয়, এর বাইরে কোনো কথা নাই। আরে কও কি তোমরা কি এইরকম গইছ? কয় হয় এইরকম গইছি আমরা। আমি আর শাশুড়ি যেইটা কই, হয় আমারটা হইব, না হইলে শাশুড়ির হইব, এর বাইরে কোনো কথা জানা। কয় কীরকম একটা উদাহরণ দাও স্যার? কয় সেই দিন পশ্চিম ফাড়া ভাবির ঘরে ভাত চইব, আমি কইছি জি হইব, হরিয়ে কইছে ফুট হইব, আমারটা হচ্ছে। তো সকলে কয় অয় তো দুইটা, আর হিজড়া হইলে পারে আর কি। আরে অয় তো দুইটা, তো তোমরা বুদ্ধি করে দুইজনে কেউ দুইটা, তো ওই বোধ একটা ওই বই তো অলি এটা আবার কেরামতির কি আছে? এটা তাই বাংলাদেশের মানুষরা বুঝাইব কারা? ওই ঠাডা ফুড়া বোকা মরছে, হুজুরের কেরামতি বাড়ছে। ঠিক কিনা কও? আমি যেটা বলছিলাম শুরুতে, শরীয়তের বাইরে কোনো কেরামতি নাই। ঠিক কিনা কও? ইসলামের বাইরে কোনো কেরামতি নাই। একটা মানুষ জীবনে নামাজ পড়ে না, একটা মানুষ রোজা রাখে না, এই মানুষটা যদি কিশোরগঞ্জের উপরে দিয়া এমনি ফাঁকা হাত ধুলাইতে উড়ে উড়ে যায়,